সকলকে স্বাগত। আজ আসন্ন মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের সাহায্যার্থে 3 এবং 5-এর গদ্য এবং পদ্যাংশের সম্ভাব্য বা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবারে 3 এবং 5-এর জন্য পদ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আফ্রিকা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। আফ্রিকা থেকে কি কি তোমরা প্রশ্ন করবে? যেমন প্রথমেই লাইনটা দেখো, উদ্ভ্রান্ত সে আদিম যুগে, এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে। আদিম যুগ কেমন ছিল, উদ্ভ্রান্ত কেন বলা হচ্ছে, বা এই লাইনটা ধরেই আফ্রিকার সৃষ্টি রহস্য আলোচনা করো। কৃপণ আলোর অন্তঃপুরে এ কথা কেন বলা হচ্ছে, তাৎপর্য ব্যাখ্যা করো, এইরকম। তারপরে দেখো, আফ্রিকা থেকে হাই ছায়াবৃতা কাকে বলা হচ্ছে, কারণ ব্যাখ্যা করো। তারপরে এখান থেকে ইম্পর্টেন্ট হিসাবে নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, এই বক্তব্যের কারণ কি, তাৎপর্য ব্যাখ্যা করো। নির্লজ্জ কাদের বলা হচ্ছে, তারা অমানুষ কেন। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কার ইতিহাস, অপমানিত কেন, আলোচনা করো, ব্যাখ্যা করো, অপমানের বর্ণনা দাও। নেক্সট এখান থেকে আসতে পারে, দেখো, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি দিয়ে আসতে পারে। এবং ওই মানহারা মানবীর দ্বারে, মানে দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে, কবি মানহারা কাকে বলছেন, তার মান কিভাবে হনন হয়েছে আলোচনা করো, আসতে পারে। বলো ক্ষমা করো, কার কাছে কে ক্ষমা চাইছে, ক্ষমা চাওয়ার কারণ কি, ব্যাখ্যা করো। এখান থেকে এই সমস্ত প্রশ্নাবলীগুলো করলে আশা করি তোমরা উপকৃত হবে। আর আফ্রিকা কবিতার একটু নামকরণও দেখে যাবে। এরপরে তোমাদের কবিতায় 3-5-এর জন্য এবছরে গুরুত্বপূর্ণ হচ্ছে অভিষেক থেকে আসবেই ধরে নাও। যেমন এখানে এই লাইনটা, এ বারতা, এ অদ্ভুত বারতা জননী, কোন বারতার কথা বলা হচ্ছে, সে বারতা বা বার্তা অদ্ভুত কেন। আচ্ছা, তারপরে এখান থেকে আসবে সাজিলা রথীন্দর স্বর বীর আভরণে, বীরের সাজে মেঘনাদের সাজসজ্জার বর্ণনা দাও, এই প্রশ্নটি আসতে পারে। তারপর ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমারকে, সে নিজেকে কেন ধিক্কার দিচ্ছে, আলোচনা করো। ইন্দ্রজিতে জিতি তুমি সতীকে, তার পরিচয় দাও, তার চরিত্র আলোচনা করো। আচ্ছা, তারপরে এখান থেকে আসতে পারে, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, এ উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। কোন ঘটনার প্রসঙ্গে একটি করা হয়েছে, আলোচনা করো। এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে, কোন কলঙ্কের কথা বলা হচ্ছে, কলঙ্ক কেন জগতে ঘোষিত হবে বা প্রচারিত হবে, আলোচনা করো। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে, কে কাকে কেন কোন পদে অভিষেক করলেন, আলোচনা করো এবং অভিষেক কবিতার নামকরণ। এর পরের কবিতা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার বিষয়বস্তু ভালো করে দেখে নেবে। এখান থেকে এই লাইনগুলো ধরে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়, তাৎপর্য ব্যাখ্যা করো। মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, শকুন কিসের প্রতীক, কোকিল কিসের প্রতীক। অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, কোথায় অস্ত্রকে পরিত্যাগ করতে বলছেন, কেন বলছেন। অস্ত্রের বিরুদ্ধে গান মানুষের একমাত্র অবলম্বন কেন, এই বার্তা কবি কেন দিতে চেয়েছেন, কবিতার নাম করো। আর এরপরে প্রলয় উল্লাস কবিতাটা বলবো, সারাংশ ভালো করে দেখে যাবে, কারণ প্রলয় উল্লাস কবিতার মোটামুটি যাই তোমাকে প্রশ্ন করুক না কেন, সারাংশ পড়ে থাকলে, বিষয়বস্তু পড়া থাকলে তুমি তার উত্তর সহজে করে আসতে পারবে। যেমন এখান থেকে এবারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে
দেখো এই লাইনটা, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্করের বেশ বা সাজসজ্জার পরিচয় দাও। ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর? কোনটাকে ভাঙা গড়া খেলা বলা হচ্ছে? কেন ভয় না পেতে অনুরোধ করছেন কবি? কাদের উদ্দেশ্যেই বার্তা দিচ্ছেন? তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের কথা বলা হচ্ছে? কার উদ্দেশ্যে জয়ধ্বনি করতে বলেছেন? আর প্রলয় উল্লাস কথার অর্থ কি? প্রলয় উল্লাস কবিতার নামকরণ কতটা সার্থক হয়েছে আলোচনা করো। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। মাভৈ কথার অর্থ কি? কেন ভয়ে না পেতে অনুরোধ করছেন, সাবধান হতে বলছেন ভারতবাসীদের? এই মোটামুটি করলে আশা করি তোমার কবিতা থেকে তুমি কমন বা সম্ভাব্য প্রশ্ন হিসেবে পরীক্ষায় পাবে এবং সেগুলো তোমার লিখতে সুবিধা হবে। এরপরে গদ্যাংশে যাই। গদ্যাংশের জন্য এবারে 3-5-এর জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে অদল বদল। অদল বদলের 3-5-এর জন্য আসতে পারে যেমন, ছেলে দুটো সবই একরকম, তফাৎ শুধু এই যে। মিল অমিল কি আলোচনা করো। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। কিভাবে জ্বালিয়েছিল, কেন জ্বালিয়েছিল? সেই নতুন হিসাবের মতো জামা পাওয়ার জন্য যে সমস্ত সমস্যায় ফেলেছিল বাবা মাকে, সেগুলো লিখতে হবে। এগুলোর উত্তর নিয়ে আমি পরের কোন একটা পর্বে আসবো, সেই সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তারপরে দেখো, এসো আমরা কুস্তি লড়ি। কে বলেছে, কার উদ্দেশ্যে বলেছে? ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাবের মেজাজ কেন চড়ে গেল? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কথা বলা হচ্ছে? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কোন বুদ্ধির কথা বলেছে? সেই বুদ্ধি কাজে লাগিয়ে তারা কি করেছিল? আচ্ছা, তারপর দেখো, এখান থেকে আসতে পারে, ইসাবের বাবা পাঠান, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। তাহলে অমৃতের বয়স কত? এমসিকিউ হিসাবে পড়াও হয়ে যাচ্ছে, আসতে পারে। আর কেন জড়িয়ে ধরলেন? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি জড়িয়ে ধরলেন? তারপর এখান থেকে আসতে পারে, দেখো, এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। সেই একে অপরের জামা অদল বদল করেছিল, তাই একে অপরের নাম দেয়া হয়েছিল অদল বদল। আসতে পারে জ্ঞান চক্ষু। এবারেও আমাদের ইম্পর্টেন্ট 3-5-এর জন্য। প্রথমেই কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন ঘটনার কথা বলা হচ্ছে? তার চোখ মার্বেল হয়ে গেল কেন? নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নতুন মেসোকে দেখে কেন খুলে গেল? জ্ঞানচক্ষু কথার অর্থ কি? রত্নের মূল্য জহরির কাছে। রত্ন কি, জহরি কে? এরকম মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। কোন কাজের কথা বলা হচ্ছে? মেসো কোন কাজের সঙ্গে যুক্ত? এরকম একটা জায়গায় ইম্পর্টেন্ট লাইন দেখো, কোন খান থেকে টুকলিফাই করিসনি তো? কে কার উদ্দেশ্যে উক্তি করেছে, কেন এই উক্তির কারণ লেখো। ছোট মাসি, ভালো হবে না বলছি। এই কথা কেন তপন মাসির উদ্দেশ্যে বলছে আলোচনা করো। সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। কোন দিনটির কথা বলা হচ্ছে? সেই দিনটি কি সত্যি সুখের ছিল? আলোচনা করো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? অলৌকিক কথার অর্থ কি? এরকম গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। কেন এরকম কথা বলা হলো? তার আহ্লাদ হওয়ার কারণ ছিল, কিন্তু আহ্লাদ বা আনন্দ সে পাচ্ছে না কেন? আলোচনা করো। শুধুই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কি, কেনই সংকল্প করেছিল? আলোচনা করো। জীবনে সবচেয়ে দুঃখের দিন, কোন দিনটিকে সব থেকে তার দুঃখের দিন বলে মনে হয়েছে? আলোচনা করো। এরপরে 3 বা 5-এর জন্য নদীর বিদ্রোহ গল্পটি তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন মোটামুটি ধরতে পারে বছরের জন্য আসছেই। যেমন এখান থেকে করবে, নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। কার প্রতি এই মায়া, কেন এই মায়াকে অস্বাভাবিক বলা হচ্ছে? এই লাইনটা ধরে আসতে পারে, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কৈফিয়তটি কি? আলোচনা করো। এরকম নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। নদী কেন বিদ্রোহ করেছে, সে কিভাবে উপলব্ধি করলো? খুব ইম্পর্টেন্ট এগুলো। নদের চাঁদের চরিত্র,
এই কটা গদ্য পদ্যাংশ থেকে যদি 3-5-এর জন্য এই প্রশ্নগুলো তোমরা অনুশীলন করো, বারবার বাড়িতে অভ্যাস করো, তাহলে আশা করি তোমার টেস্ট এবং ফাইনালের জন্য উপকৃত হবে। কোনো সমস্যা থাকলে বলো, বন্ধুদের মাঝে এগুলো শেয়ার করো যাতে সবাই উপকৃত হও। আর বলবো সবাই ছন্দে থাকো, কবিতার ছন্দে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো।